রিশাদ হোসেন ছাড়া তার 10 বলে 24 ছাড়া বাংলাদেশের একজন ব্যাটসম্যানের অ্যাপ্রোচে কি আপনার মনে হয়েছে বাংলাদেশ ম্যাচটা জেতার জন্য ব্যাট করছে কিংবা 196 চেস করার জন্য ব্যাট করছে? আমার কিন্তু সেটা মনে হয়নি। এত নেতিবাচক মানসিকতা, এত পলায়নপর মানসিকতা, এত বাজে টি-20 মানসিকতা নিয়ে একটা দল ক্রিকেট খেললে সেই দলের ক্রিকেট খেলার কোনো মানে হয় না, সেই ব্যাটারদের ব্যাট করার কোনো মানে হয় না। সিম্পল অ্যাজ দ্যাট। আপনি খেয়াল করেন, রিশাদ ছেলে তার 10 বলে 24 করে একটা চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করেছেন। আপনি কার মধ্যেই এক প্রচেষ্টা দেখেছেন? দুই ওপেনার, একজন 31 বলে 29 করেন, একজন 10 বলে 13 করেন, দুজনে মিলে 41 বলে 42 করেন। শান্ত 40 করে যান, কত বলে? 30-32 বলে। সাকিব আল হাসান চেষ্টা করেছিলেন, হয়নি, কিন্তু এই চেষ্টার কোনো লাভ নাই। মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের সবার অনেক প্রিয়, তার ওই অ্যাপ্রোচটা 2012 এশিয়া কাপের সময় যেমন ছিল এখনো খুব বেশি বদলায়নি। খুব সেফ সাইডে ক্রিকেটটা তিনি খেলেন, খুব সেফ সাইডে। 20 ম্যাচ পর 15 ম্যাচ পর একটা ম্যাচে জেতানোর মতো ভূমিকা রাখবেন, ওটুকুতেই আমরা খুব খুশি হব। দিজ আর দ্য বিটার অ্যান্ড ক্রুয়েল ট্রুথস। এগুলো খুব নির্মম সত্যি, আমরা এগুলো নিতে পারি না। আমি আবারও বলছি, বাংলাদেশ 196 ভারতের এই বোলিং লাইন আপের এগেনস্টে চেস করে জিতবে, এটা আমি বিশ্বাসই করি নাই, কখনোই না। কিন্তু কারোর মধ্যে চেষ্টা কি দেখা গেছে যে না আমরা চ্যালেঞ্জটা জানাই? চ্যালেঞ্জ জানানোর মতো চেষ্টা কারো নাই, ওই সাহসটা কারো নাই। সবাই পিঠ বাঁচিয়ে নিজের রানটা করার জন্য ক্রিকেটটা খেলে যাচ্ছে। এই ক্রিকেট বাংলাদেশকে কোথাও নিচ্ছে না। বড় দলের এগেনস্টে যদি আপনি সাহস না দেখান, আপনি নেপাল নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ জিতে আপনার কোনো লাভ নাই। লোকজন রসিকতা করে এরকমও বলে সুপার 8-এর সবচেয়ে দুর্বল দল বাংলাদেশ। ভুল বলে কি? আমার সেটা মনে হয় না। যদি বাংলাদেশে এই ম্যাচে কেউ টপ পারফর্মার থেকে থাকে, যদি একদম হৃদয় উজাড় করে কেউ যদি খেলে থাকে, দ্যাট ইজ সাকিব। পেস বোলার সাকিব, তানজিম হাসান সাকিব। এই ম্যাচে আমার বিবেচনায় তিনি 1 নম্বর পারফর্মার। ঠিক যেভাবে ইন্টারনেটের 1 নম্বর পারফর্মার গ্রামীণফোনের মাই জিপি অ্যাপ, তিনি 1 ওভারে 2 উইকেট নিয়ে, বিরাট কোহলি এবং সূর্য কুমার ইয়াদবের উইকেট নিয়ে একটা পার্টিকুলার সিচুয়েশনে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে কখনোই ছিল না, কিন্তু ভারতকে এমন একটা প্রেশার দিয়েছিলেন যেখান থেকে ভালো বল করলে, বাকিরা ভালো বল করলে, দ্রুত উইকেট নিতে পারলে হয়তো ভারতকে আরও একটু বেশি চাপে ফেলা যেত। 196 রানটা হয়তো 170-80-র মধ্যে আটকে রাখা যেত হয়তো। কিন্তু সাকিব বাদে বাদ বাকি বোলাররা, মাহিদি ভালো বল করেছেন, যেভাবে রান দিয়েছেন, যেভাবে প্রেশার রিলিজ করেছেন, সেটা অবিশ্বাস্য। আবার অবিশ্বাস্যই যে বলছি, সেটাই বা কেন? এর আগেও আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখেছি, এর আগেও বিভিন্ন টুর্নামেন্টে দেখেছি, যখন ভালো উইকেটে খেলা হয়, ট্রু উইকেটে খেলা হয়, যে উইকেটগুলোতে ব্যাটারদের জন্য সুবিধা থাকে, যেমন অ্যান্টিগার এই উইকেটে 60% ব্যাটারদের সুবিধা, 40% বোলারদের সুবিধা। অস্ট্রেলিয়া এবং ভারতের বোলাররা সেই সুবিধা আদায় করে নিয়ে, বোলারদের কথা বলছি, ঠিকই অপোনেন্টকে, বাংলাদেশকে ধসিয়ে দিতে পেরেছে। বাংলাদেশের বোলাররা সেটা পারে না। উইকেট নেওয়ার পর রিশাদ এসে 15 রান দিচ্ছেন, মুস্তাফিজ এসে 15 রান দিচ্ছেন পরের ওভারে, প্রেশার রিলিজ হয়ে যাচ্ছে। সো এইভাবে যখন এগিয়ে যাবে, তখন সেটাকে এগিয়ে যাওয়া বলে না, সেটাকে খেলার জন্য খেলা বলে। বাংলাদেশ অ্যাকচুয়ালি সেটাই খেলছে এই বিশ্বকাপে। আপনি যে উইকেটগুলোতে বাংলাদেশ ম্যাচ জিতেছে, একটাও ভালো উইকেট না, মিরপুর টাইপ উইকেট। আর মিরপুর টাইপ উইকেটে আমাদের বোলাররা খুব ভালো বল করে, ব্যাটাররা তো মিরপুর টাইপ উইকেটেও পারে না, ভালো উইকেটে তো আরও পারে না। এখানে একটা শুভঙ্করের ফাঁকিও আছে, একটু মনে করিয়ে দিই ছোট করে। আমাদের ব্যাটাররা, আমাদের টিম ম্যানেজমেন্ট, কোচরা প্রায়ই বলেন যে দেশে ভালো উইকেটে খেলার অভ্যেস না থাকায়, ভালো উইকেটে যখন খেলা হয় ব্যাটাররা স্ট্রাগল করেন। সর্বৈব মিথ্যা কথা। কেন বলছি? এই বছরের শুরুতেই যখন শ্রীলঙ্কার সঙ্গে সিলেটে খেলা হয়েছিল, বাংলাদেশ 200 রান করেনি, বাংলাদেশ 180 রান করেনি ভালো উইকেটে। তাহলে ওখানে করলে এখানে কেন পারে না? বড় জায়গায় তারা ফেল করেন, বড় জায়গায় অ্যাডপ্ট করে পারফর্ম করার মতো সামর্থ্য তাদের নাই, মানসিকতাও তাদের নাই, সাহসটাও তাদের নাই। আবারও বলছি, বাংলাদেশের রিশাদ ছাড়া কোনো ব্যাটারের অ্যাপ্রোচ দেখে মনে হয়নি তারা রানটা তারা করে ম্যাচটা জেতার জন্য খেলছেন। অবশ্য সেটাই বা আমরা কেন বলছি বা দোষ কেন দিচ্ছি? বাংলাদেশের কোচ তো বলে গেছেন যে এখন যা হবে সেটাই বোনাস। বাংলাদেশ বোনাস পাচ্ছে, ক্রিকেটটাই বোনাস হয়ে গেছে বাংলাদেশে। এবং যে পদ্ধতিতে যেভাবে বাংলাদেশ ক্রিকেটটা খেলছে, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, এমনকি নামিবিয়াও এইভাবে ক্রিকেটটা খেলে না। আই এম সো সরি ফর মাই ওয়ার্ডস, কিন্তু এই কথাগুলো বলা ছাড়া কোনো বিকল্প নেই। এত বাজে ক্রিকেটিং অ্যাপ্রোচ, এত বাজে ব্যাটারদের অ্যাপ্রোচ আপনি আর অন্য কোনো টিমে দেখবেন না। কি হতো বাংলাদেশ 100 রান অল আউট হলে? এখন যে রানগুলো করেছে সেই রান কোনো কাজে লেগেছে? কোনো কাজে লাগেনি। আমরা বরাবর সম্মান বাঁচানোর জন্য ক্রিকেটটা খেলি, মান বাঁচানোর ক্রিকেটটা খেলি। আমরা বড় টিমের এগেনস্টে বড় পরিসরে ভালো উইকেটে জেতার জন্য ক্রিকেটটা খেলার সাহস দেখাতে পারি না, কারণ ওই স্কিল সেট, ওই মানসিকতা কোনোটাই আমাদের নেই।